ওইদিকে পড়েছে। এটা পড়ে যাচ্ছে কেন কাঁঠালগুলো? ওই ঝড়ে মনে পড়ে গেছে। হ্যাঁ, এটা পুরো পেকে গেছে। আমরা খাবো এখন। হ্যাঁ, ভাইপো কাঁঠাল জেঠু। একদম নরম কাঁঠালটা ভাঙা যাবে যে, ওটা ওটা খুব সুন্দর লাগছে। ওই একটা সজল ফেললো, ছাড়ো। এটাও নরম। আমার একটাও নরম। হ্যাঁ, পেকে গিয়েছে তো ওইগুলো। আর এইটা কাঁচাই যে ফল আছে, ওটা রেখে দিলে পেকে যাবে। মই দিয়ে উঠে যাচ্ছে। দাও। না, কি সুন্দর ধারে আম। মই চেপে ছাদে চলে আসলাম, আর এই ছাদের উপরে দেখেন আমাদের আম গাছ। আম গাছে আমি হাতে পাবো আম। ওই দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে কত কাছে আম। এখন তো জ্যৈষ্ঠ মাস, এই জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল সবই পাকবে। আর আম পেকেও গেছে, অনেক গাছে আম পেকে গেছে। আমাদের এই গাছের আমটা একটু দেরিতে পাকে, তাই ভাবলাম কাঁচা আম শেষ হওয়ার আগে আগে আমরা কিছু আচার বানিয়ে রেখে দেবো। এই জন্য আম পাড়তে চলে আসলাম। এই দেখেন বড় বড় আম, আরও উপরে অনেক বড় বড় আম আছে। তো কিছু আম পেড়ে নেব, তারপর আমরা আচার করব। কী আচার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি যেভাবে আজকে বানাবো সেইভাবে আপনারাও বানিয়ে নেবেন। বাজারে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এই সময়ের আমের আচারটা কিন্তু খেতে ভালো সুস্বাদু হয়। সুন্দর আম। আমাদের এই আমটা অনেক দেরিতে পাকে, অনেক দেরিতে। গাছের আবার কষ, দেখেন কত কষ। আর জামাই ষষ্ঠী তো এসে গেছে প্রায়, আর কদিন বাকি আছে। বাবারে কি শক্ত। ঝুলে যাও, ঝুলে যাও। ঝুলেই পারলাম। এটা লাগবে। এইটা হচ্ছে সব থেকে বড় ওই জায়গার আমটা। সরি, আর লাগবে না, এটা নিয়ে ছেড়ে দেবো। এই যে আম পাড়া হয়ে গেছে, দেখেন কয়টা আম নিচ্ছি, এতে অনেক আচার হয়ে যাবে। না আগে এটা ধরো, এইবার নামতে পারবো তো? ওই ওই চালের উপর একটা আম রয়েছে, বড় আম। বন্ধুরা দেখেন কেমন আম পাড়া, আপনারা যদি আম পাড়েন তাহলে আমাকে বাড়ি আসবেন। এখনো গাছে আম রয়েছে, কাঁঠাল রয়েছে, দুটো তিনটে বাগানে আম আছে। আপনারা যদি আম নিতে পারেন আসেন আমাদের বাড়িতে, সে আম নিয়ে যান, যা নিতে পারবেন তাই দেবো। এই দেখেন কাঁঠাল ঝড়ে পড়ে পেকে গেছে, এই একটা, এই একটা, আর এটা একটু শক্ত শক্ত আছে, এটা দুদিন পর খাওয়া যাবে। পাকলে এই আম একটা খাইলে পেট ভর্তি হয়ে যাবে। এই আম দিয়া আচার করবে। আমগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব, কাটার পরে কিন্তু আর ধোবো না, আগে ধুয়ে নেব। এই একটা আম পাকলে একটা খেলে পরে একদম পেট ভর্তি হয়ে যাবে। আর আমগুলো কত সুন্দর স্বাদ, খেতে ভালো, কিন্তু দেরিতে পাকে। এই দেখেন একদম কাঁচা কাঁচা রঙটা। এখন পারবো না কে বলেছে? হ্যাঁ, এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে আমগুলো। এরকম করে কাটবো। এই সাইজটা কাটতে পারলে আরো ভালো হতো। দেখি চেষ্টা করবো পারি নাকি। তিনটে বানাই তাহলে একটু শুরু হবে।
আচার করতে তো লঙ্কা লাগবে অনেক, লঙ্কা তুলকে লইয়া আসি। দেখেন দুটো আম কেটেছি, তাতে কতগুলো হয়েছে। আর সব কয়টা আম যদি আমি কাটি তাহলে আমাদের 2 বছর চলে যাবে। দেখতেও কত সুন্দর। এই আমটা তো বিশাল শক্ত, মনে হচ্ছে সব লাগবে না। এক রকমের আচার আজকে আমি করে দেখাবো, এরপরে কাঁচা থাকতে থাকতে আর একদিন আমি আচার বানাবো, সেবারও আপনাকে দেখাবো। বন্ধুরা, ওই আনলাম 1 লঙ্কা, এই আনলাম 1 লঙ্কা। এই লঙ্কাটা গোটা গোটাই দেয়া যাবে। বন্ধুরা, এতে যা ঝাল সে আর কি কব, একটা বাতে মাখলে খাইতে পারবেন না, বোম্বাই লঙ্কার থেকেও ঝাল। ওহ, কি মিষ্টি গন্ধটা। বন্ধুরা, জুঁই ফুল, এই দেখেন কাঞ্চন ফুল আছে, এই জুঁই ফুল আছে, বেলি ফুল আছে, ওই যে গন্ধ টগর ফুল আছে, কামিনী ফুল শেষ হয়ে গেছে। কত রকমের লঙ্কা তুলকে লইয়া আইছি। এই দেখেন, এই প্রথম দেখেন বউ লঙ্কা, এই দেখেন বউ লঙ্কা, এই দেখেন বউ দেশে নাকি? সুন্দর সুন্দর বউ লঙ্কা আনছে। দেখেন, এই জানছি বউ লঙ্কা, এই জানছি খুদগে লঙ্কা সাহেব একবার, এই লাল লঙ্কা পাহাড়, এই বুলেট লঙ্কা, আর এই লম্বা লঙ্কা। 3, 2, 5 রকমের লঙ্কা দিয়া আচার বানাবো। বন্ধুরা, সের ভিতর থাকবে এই বউ লঙ্কা। এইটা ও বাবা, যখন আপনারা প্রথম আনছিল তখন তো আপনি এতখানি বলে বলতে, যা সেই বউ লঙ্কা হয়েছে। যা আচারের স্বাদ হবে বন্ধুরা, সে আর কি কব আপনাকে তারে। এই ওই জন্যই রোদ্দুরে গরমে আমি তুলকে লইয়াছি যাইয়া। বন্ধুরা, এই সব রকমের লঙ্কা দিয়া আজ আচার বানাবো, দ্বিগুণ আচারের স্বাদ হবে। একদম বয়ম নিয়েও চলে আমের আচার বানিয়ে একবার বয়ম ভরে নিয়ে চলে যাব। আর আচার বানানোর জন্য যা যা লাগবে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর মশলাও দেখেন সব কিছু নিয়ে নিয়েছি। এবার বানানো শুরু করি। আমগুলো বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 6টা আম কেটেছি, দেখেন 1 গামলা আম হয়েছে। এখন নুন আর হলুদ দিয়ে আমি একটু মেখে রেখে দেবো, তারপরে মশলা বাটতে যাব। ততক্ষণে আমার আমটা নরম হয়ে যাবে। লবণটা একটু বেশি দিতে হবে। একটু পরেই জল বেরোতে শুরু হবে, নুন পড়ে গেছে। আপনারা চাইলে সারাদিন রোদে দিয়ে বানাতে পারেন। এবার রোদে দিয়ে দেবো। এই যে সর্ষে আর লঙ্কা, এটা রোদে দিয়েছিলাম, একটু মচমচে হবে, গুঁড়ো করতে সুবিধা হবে, তার জন্য এটা নিয়ে যাচ্ছি। রোদ হতে থাকুক, ততক্ষণে মশলা বাটি নিই। লঙ্কাটা আর সর্ষেটা একটু হালকা ভেজে নেব। লঙ্কাটা একটু কেটে কেটে দেবো, গুঁড়ো করতে সুবিধা হবে আমার। এরকম করে কাটবো। লঙ্কা হয়ে গেছে, সর্ষে দেবো, হালকা ভেজে নেবো একটু, যেন পুড়ে না যায়।
গেছে সর্ষেটাও। শুকনো লঙ্কা অল্প দিলাম, কাঁচা লঙ্কা অতগুলো দেব। বন্ধুরা, আমার ছোট নাতি আর লোক সামলাইতে পারলো না, এই জিব্বাটা জল পড়িয়েই যায়। এই দেখেন একখান আমি লঙ্কা লাগাইয়ে তুলছে, খাবে। লঙ্কা বাটা হয়ে গেছে। সর্ষে এরকম করে বেটে কাসুন্দি বানায়। একটু একটু চিড়ে দেবো এই লঙ্কার মাথাটায় একটু। এই লঙ্কার ভিতর সব কিছু আজকে ঢুকবে। আম যদি নাও থাকে আসারের পর ওই একটু তেল আর এর একটা লঙ্কা দিয়ে সন্ধ্যাবেলা মুড়ি মাখবেন। মুড়ি মাইখা খাইয়ে দেখবেন যে কত সুন্দর লাগবে। চা দিয়ে খাবেন, খাইতে খুব সুন্দর লাগবে। একটা লঙ্কা দিয়ে ভাত মাখলে একটু তেল আর একটু লঙ্কা দিয়ে ওইটি খাওয়া হয়ে যাবে, আমের দরকার হবে না। কি সুন্দর গুঁড়ো হয়েছে দেখেন, একটু রোদে দিতে খুব ভালো হয়। পরিমাণ মতন সব কিছু নিয়ে নিছি। 6টা আম, 6টা আমের জন্য এই যে এটুকু আদা, আর এই যে সর্ষে, আর এটুকু লঙ্কা, আর কাঁচা লঙ্কা তো যাবে এতগুলো, ওই জন্য শুকনো লঙ্কাটা একটু কম দিলাম। ও মা, পিছলে যাচ্ছে দেখি। এই যে সর্ষে বাটা হয়েছে না, এই লঙ্কার কিন্তু বন্ধুরা একটা লঙ্কা খাওয়া যাবে না, এ কিন্তু জম্মের ডাল। হয়ে গেছে, সব কিছু বাটা হয়ে গেছে, এবং উঠাই নেব। এইবার আমটা তুলে নিয়ে যাব। এতক্ষণে মনে হয় জল হয়ে আমটা নরম হয়ে গেছে। এই দেখেন জল গলে গেছে, ওই যে জল বেরিয়ে গেছে। আমটা একটু নরম নরম হয়ে গেছে। আপনারা চাইলে আরও রোদ্দুর দিতে পারেন। আমি বাড়ি চললাম, দেখতে লাগেন শুধু আশা। মায়ের কাজ হয়ে গেছে, লঙ্কা টঙ্কা বেছে কেটে কুটে দিয়ে গেল। এইবার আমি রান্না করি। এবার আচারটা কড়াইতে মেখে তারপর একটু জাল দিয়ে নেবো, তাহলে সুবিধা হবে। এই গামলাতে মাত্রে আবার ঢালতে হবে, ওই জন্য একবারে কড়াইতে দিয়ে দিচ্ছি। নুন হলুদ তো দেয়াই আছে, এইবারে যে লঙ্কা আর সর্ষের গুঁড়োটা দিচ্ছি, আদা বাটা। এইবার দেবো সর্ষের তেল। তেলটা আপনারা যেমন খুশি দিতে পারেন, কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। আমরা এইটুকু দিয়ে এখন বানাবো। যখন তেলের শর্ট পড়ে যাবে তখন আবার তেল গরম করে আবার দেবো। এবার ভালো করে মেখে নিচ্ছে। এই আচারটাই বেশি খায় আমাদের বাড়ি। এবার আগুন ধরে দিলাম। এবার হতে থাকুক আস্তে আস্তে, আর নাড়তে হবে, ঘন ঘন নাড়াই দিতে হবে, নাহলে সর্ষেটা লেগে যাবে। দেখেন ফুটতে শুরু হয়ে গেছে, আর আমের কালারটাও অন্যরকম হয়ে গেছে। দেখেন দেখি আমগুলো সেদ্ধ হয়েছে নাকি, প্রায় সেদ্ধ হওয়ার মতন। এবার লঙ্কাটা দিয়ে দেবো। সব রকমের কাঁচা লঙ্কাগুলো এখানে আছে, কেটে দিচ্ছে মা, একটু দিয়ে দিচ্ছি। কটা বড় বড় লঙ্কা হলে ভালো, বেশি ভালো হবে।
তলায় লেগে না যায় তো ঘন ঘন নাড়া দিতে হবে। দেখেন আমটা কত সুন্দর কালার হয়েছে। আচ্ছা তৈরি হয়ে গেছে, এবার নামাই নেব। এটা হচ্ছে আম কাসুন্দি। দেখেন কত সুন্দর কালার আর যা সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার আজকে খেতে গেলে একটু তেতো লাগবে, কিন্তু এটা 2 দিন 3 দিন রোদে দিলে তারপরে আমটার খেতে দারুণ সুন্দর স্বাদ হবে। আমটা সব দেখে নিলেন, এইভাবে আপনারা বানিয়ে রেখে দেবেন। আর আমাদের তো বেশি দিন লাগবে না, ওই 1-1.5 মাসের মধ্যে 2 মাসের মধ্যে খেয়ে নেবে। আর আপনারা যদি বেশি দিন রাখতে চান একটু ভিনিগার দিয়ে দেবেন, তাহলে সারা বছর রেখে খেতে পারবেন। আর মাঝে মাঝে রোদ্দুর দিতে হবে। আমাদের আর ভিনিগার দেবো না, বেশি দিন যাবেও না, খেয়ে ফেলবে। এবার ঠান্ডা করার জন্য ঢেলে নিচ্ছি। বয়ামে ভরা যাবে না, ঠান্ডা হোক তারপর ভরবো। এবার নাড়াচাড়া দিই, একটু ঠান্ডা হোক। আচারটা ঠান্ডা হয়ে গেছে, এবার বয়ামে ভরে দেবো। দেখেন কত সুন্দর হয়েছে। এক বয়ামের বেশি হলো, 6টা আম কেটেছিলাম। দেখেন এবার তেলটুকু দিয়ে দিই। এইটাই আমাদের অনেক দিন যাবে। এক বয়াম হয়ে এতটা বেঁচে আছে, অন্য একটা বয়ামে ভরে রাখবো। তারপরে এইবার হচ্ছে এর কাজ রোদে দেওয়ার জন্য ব্যস্ত, রোদে দেওয়ার জন্য রেডি থাকতে হবে। রোদ যখনই উঠবে তখনই রোদে দিতে হবে। আর রোদে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু একটু তেতো হবে। আজকে খেতে গেলে তেতো হবে, কালও খেতে গেলে তেতো হবে। 2-3 দিন রোদে দেওয়ার পরে খাওয়া যাবে। আমাদের আচার বানানো কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। রেখে দিচ্ছি এখন, এবার রোদে দেবো। এবার ঢাকা দিয়ে আটকে রেখে দিই।